আমি আস্তে আস্তে শুনছিলাম যে সাঁইথিয়া থেকে নাকি আমার আগে আসা হয়নি, মাস দেড়েক দুয়েক আগেই আমি প্রোগ্রাম করে গিয়েছিলাম, গভর্নমেন্টের প্রোগ্রাম, আমার যতদূর মনে পড়ছে। শতাব্দী রায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ডাক্তার আশিস ব্যানার্জি আমাদের সকলের সম্মানীয় নেতা, অরূপ বিশ্বাস, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, শামিরুল ইসলাম, নীলাবতী সাহা, বিপ্লব দত্ত, দেবাশিস সাহা, মোশাররফ হোসেন, রাজেন্দ্র প্রসাদ সিং, ডক্টর অশোক চ্যাটার্জি, স্বপন কান্তি ঘোষ, পীযূষ পাণ্ডে, উজ্জ্বল চ্যাটার্জি, সৌমেন ভগত সহ, সাবের আলী খান সহ, মলয় সহ আরও অনেকে এখানে উপস্থিত আছেন। আমি সব ব্লক, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি সহ, কাউন্সিলর, কমিউনিটি সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, ইসলামি ওয়ালেকাম এবং জোহার জানাচ্ছি। আপনারা জানেন রাঙা মাটির দেশ, লাল মাটির দেশ এই বীরভূম। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। আপনারা জানেন অনেকগুলো সতীপীঠ বীরভূমে আছে, একেবারে তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, নন্দিকেশ্বরী, ফুল্লরা থেকে শুরু করে এছাড়াও নানুর, জয়দেব, কেন্দুলি, দাতা, পাথর চাপড়ি সবই আছে। এছাড়াও মনে রাখবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই জেলার প্রখ্যাত সাহিত্যিক, তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। তার আত্মীয় গতকাল আমার হাতে তার একটি বই উপহার দিয়ে যান, যেটা নিয়ে আমরা সেই এলাকায় কাজ করছি। আপনারা জানেন বীরভূম জেলার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বীরভূম, বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে চলে যান হুগলি। কেন উন্নয়ন? তার কারণ হচ্ছে দেউচা পাঁচমির মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাঁচমিতে হচ্ছে, এবং যাতে 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে, এবং আরও একটা সাবস্টেশন 35 কোটি টাকা খরচ করে আমরা করছি। আমাদের নিজেদের অনেকটা জমি ছিল, তাছাড়াও 1422 জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ সি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের বয়স 18 বছর পূর্ণ হয়নি তারাও কিন্তু মাসে 10,000 টাকা করে পাচ্ছে। হরিণসিংহায় 23 কোটি টাকা ব্যয়ে একটা কেভিএ স্টেশন তৈরি হচ্ছে। মনে রাখবেন বাংলায় 100 বছর বিদ্যুতের অভাব হবে না। নিজেরটা দাম কমিয়ে আরও বাইরের লোককে আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারবো, এবং যার জন্য গর্বিত হবেন আপনারা, কারণ এটা আপনাদের গর্বের বিষয়। এছাড়াও মনে রাখবেন ফ্লুরাইড প্রভাবিত সিউড়ি 1, সিউড়ি 2 এবং সাঁইথিয়ায় 58 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প তৈরি করা হয়েছে। 64 কোটি টাকা ব্যয়ে ভান্ডিরবন পানীয় জল প্রকল্প হয়েছে। তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায়
35 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে। রামপুরহাট হয়েছে স্বাস্থ্য জেলা। রামপুরহাটে মেডিকেল কলেজ, শান্তিনিকেতনে মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, সিউড়ি, বোলপুর, রামপুরহাট। বোলপুরে করে দিয়েছি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। পাথরচাপড়িতে 10 কোটি টাকা ব্যয়ে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হচ্ছে। এছাড়াও মোহাম্মদ বাজারের গনপুর ব্লক, আমি ছোটোবেলায় একবার গনপুরে গিয়েছিলাম। ওখানে খুব সুন্দর বন, অরণ্য এবং সাথে ঝর্ণাও আছে। ওখানেও প্রায় 10 কোটি টাকা খরচা করে একটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল তৈরি করা হচ্ছে। মনে রাখবেন, পাথরচাপড়িতেও 10 কোটি টাকা ব্যয় করে একটা ইংরেজি মিডিয়াম মাদ্রাসা তৈরি করা হচ্ছে। 165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর ওপর সেতু করে দেওয়া হয়েছে। 115 কোটি টাকা ব্যয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর ওপরে আরও একটা সেতু করে দেওয়া হয়েছে। তাছাড়াও সব বলবার টাইম কম, তাই সব বলতে হয়তো পারবো না। এগুলো বলার উচিত আজকে বিজেপির, তার কারণ এটা বাংলার ভোট নয়, ভোটটা দিল্লিকে বদলানোর। এবং তাই তা সত্ত্বেও বাংলার মানুষের কিছু কাজ এই জেলায় আমি বলে গেলাম। আমোদপুর, কিন্নাহার, রামজবনপুর রাস্তায় কুয়ে নদীর ওপর সেতু। যারা আমাকে সেতুর কথা বলছিলে শুনে নাও, আগে দুটো আমি বলেছি, তারপরে 43 কোটি টাকা। বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর ওপর সেতু। ময়ূরাক্ষী নদীর ওপর গুনুটিয়া ফেরুঘাটে সেতু নির্মাণ, আরও 28.5 কোটি টাকা, আরও 16.5 কোটি টাকা। রামপুরহাটে 1 নম্বর ব্লকে বামবনী নদীর ওপর সেতু, 11 কোটি টাকা। 439 কোটি টাকা ব্যয়ে কান্দি মাস্টার প্ল্যান, রাজ্য সরকারের কাজ শেষ হয়ে গেছে। রেলের 2টো ব্রিজ এখনও শুরু হয়নি। মুর্শিদাবাদ ও বীরভূম জেলার 5 লক্ষ মানুষ এতে উপকৃত হবে। অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মসলিন প্রজেক্ট, কাঁসার বাক্সের প্রজেক্ট, পিতলের ক্লাস্টার, শান্তিনিকেতনের লেদার ক্লাস্টার, নানুরে ক্যাথা স্টিচ, লাভপুরে খেস অ্যান্ড সিল্ক প্রজেক্ট, রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে তসর সিল্ক ইয়ার্ন এবং ফেব্রিক প্রোডাকশন সেন্টারের কাজ চলছে। কি নেই বীরভূমে? আমাদের সবার গর্ব, বিশ্বের গর্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। এবং মনে রাখবেন, আমাদের এখানে একতারা সুরে রাঙাবিতান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নান্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে তারাপীঠ মন্দির, লর্নাটেশ্বরী সতীপীঠ, আকালিপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির, প্রত্যেকটা নতুন করে তৈরি করা হচ্ছে, সৌন্দর্যায়ন করা হচ্ছে। যেগুলো ছিল সেগুলোকে সৌন্দর্যায়ন করা হচ্ছে। হাসুলিবাগ পর্যটন কেন্দ্র এবং রাঙাবিতান যে পর্যটন কেন্দ্র আমি আসার পরে হয়েছিল, নামটাও আমার দেয়া, ওখানে আরও 25টা আর একটা রাঙাবিতান 2 তৈরি হচ্ছে। রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, পাথরচাপড়া দাতা, পাথরচাপড়া আমাদের ডেভেলপমেন্ট অথরিটি, 8টা নতুন থানা হয়েছে বীরভূমে। 73 কোটি টাকা ব্যয়ে সিউড়ি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। 1 কোটি টাকা বাস ডিপোর উন্নয়ন করা হচ্ছে।
73 কোটি টাকা ব্যয়, এবং বোলপুরে বাস টার্মিনাস নির্মাণ করা হচ্ছে আরও 1 কোটি টাকা দিয়ে। তিলপাড়ায় সিউড়ি বাস স্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে, আর 1.5 কোটি টাকা ব্যয়ে 600 আসন বিশিষ্ট সিউড়ি সাংস্কৃতিক কেন্দ্র ও প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তাছাড়াও অনেক অনেক অনেক, সবটা যদি বলতে যাই তাহলে আমাকে বাংলার কাহিনী শুধু বলতে হবে, আর বীরভূম জেলার কাহিনী বলতে হবে, আর বিজেপির কাহিনী আর বলা যাবে না। তাই আপনাদের বলি, মনে রাখবেন, বীরভূম জেলা, বর্ধমান জেলা আমাদের শস্য ভাণ্ডার। আপনারা আমাদের চাল দেন, তাই খেয়ে আমরা জীবন ধারণ করি। আপনারা আমাদের শস্য দেন, তাই দিয়ে আমরা জীবন ধারণ করি। আপনাদের এত উন্নতি হয়েছে, এবং আগামী দিনও যেই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে, দেউচা পাঁচমিতে কোনো ঘরে বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায়। এটা আপনাদের গর্ব মনে রাখবেন। 6টা রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তখন বললাম 6টা রাজ্যের কেউ করতে রাজি হলো না। আমরা বললাম 6টা রাজ্যকে দেওয়ার দরকার নেই, বাংলাকে দাও, বাংলা করবে, এবং বাংলা করে দেখাচ্ছে যে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। এটা মনে রাখবেন। তারাপীঠ মন্দির দেখে এসছেন, এর মধ্যে গিয়ে পছন্দ হয়েছে? পাথর চাপড়ি দেখে এসছেন? আমি নিজে দেখে এসছি। আমি গতকাল লাভপুরে একটা মিটিং করছিলাম। আমাকে ওখানকার এমএলএ রানা বলল, যদি ওকে আমি এখন দেখতে পাচ্ছি না, অন্য মিটিংয়ে আছে। রানা আমাকে বলল, দিদি তুমি কি জানো প্রত্যেকটা সতীপীঠ উন্নয়ন করার জন্য আমাদের সরকার টাকা দিয়েছে, তুমি একবার ফুল্লরাতে এসো। কীরকম আশ্চর্য দেখুন, মানুষের কাছে বক্তৃতা দিচ্ছি, দিতে দিতে বললাম আমি একটু বিশ্বাস করি, আমার মা ডাকলে আমি যাই, না ডাকলে যেতে পারি না। আমি বললাম মা যদি আমায় ডাকে, আমি নির্বাচনের পরে নিশ্চয়ই সতীপীঠ, আমি ফুল্লরা মন্দির ভিজিট করে যাব। কিন্তু কি আশ্চর্য, কালকে যখন আমি মিটিং থেকে নেমে হেলিকপ্টারে চড়ে বর্ধমানে যাব বলে তৈরি হচ্ছি, এ সময় রানা আমাকে বলল, দিদি ওই দেখো ফুল্লরা মন্দির। আমি বললাম কোথায়? বলল এই দেখো মিটিংয়ের ওই পাশটায়, তুমি সব করে দিয়েছো, সব উন্নয়ন করে দিয়েছো, একবার কি যাবে? আমি বললাম এত কাছে, তোমরা তো আমাকে বলোনি। আমার গায়ে কাটা দিচ্ছে একদম। আমি সঙ্গে সঙ্গে আর সিদ্ধান্ত নিতে দেরি করলাম না, এটা মায়ের ডাক। সঙ্গে সঙ্গে চলে গেলাম, ফুল্লরা মন্দির দর্শন করে এলাম এবং হৃদয়টা তৃপ্ত করে এলাম। আপনাদের সবার জন্যে প্রার্থনা করলাম, আমার দেখা হয়ে গেল। আমি তারাপীঠে প্রায় যাই। তারাপীঠ মন্দির ভোগঘর থেকে শুরু করে কি হয়নি, নন্দিকেশ্বরীও টাকা দেওয়া হয়েছে। কঙ্কালীতলা আমি 2-3 বার গেছিলাম, তাই কঙ্কালীতলাও আমি দেখেছিলাম, একটা পুকুর ছিল আর একটা মায়ের ছবি ছিল। কঙ্কালীতলাটাকেও পুকুরটাকে বাঁধিয়ে দিয়ে ভালো করে তৈরি করে দেওয়া হয়েছে। নলাটেশ্বরী ও সতীপীঠ, বক্রেশ্বর মন্দির বিখ্যাত একটা জায়গা। আমরা তাই ট্যুরিজম সার্কিট তৈরি করছি, একদম বীরভূমের সতীপীঠগুলোকে নিয়ে
বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, যাতে সব মানুষদের আমরা দেখাতে নিয়ে আসতে পারি, আমরা ঘোরাতে পারি, এর প্রোগ্রামও চলছে। কি কৃষক ভাই বোনেরা, আমাদের টাকা বছরে 10,000 টাকা করে পান তো? যাদের 1 একর জমি আছে পান কি পান না? কৃষকরা কি এখানে উপস্থিত আছেন? যার 3 কাঠা জমি আছে সেও কিন্তু 4,000 টাকা পান। এটা কেন্দ্রের নয়, এটা আমাদের। ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, বিনা পয়সায় শস্য বীমা আমরা করে দিই, মোদি সরকার নয়। কৃষি জমি বিক্রি করতে গেলে মিউটেশন ফি, ওটাও আপনাদের দিতে হয় না। আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে, আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও। আমি বলি, মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা। কিন্তু তোমরা, একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলিবাবা তার 40 চোর। বিজেপি পার্টির 2 জন নেতা আর সবাই ক্রেতা। 2 জন নেতা, একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু। আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে। এ কথা আমি বললে দোষ হবে তো? যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না, এই মোদি যদি আসে একে হাঁটান, দেশ থেকে বাঁচান, যদি বাঁচতে চান ইমিডিয়েট হাঁটান। সব লুট করে নিয়েছে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে, কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেবে বলেছে, 1 পয়সাও দেয়নি। আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, পাচ্ছেন কি মা বোনেরা? মোদি নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, রোজ বিজ্ঞাপন করে টিভিতে। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, जुमलाबाज। छी छी छी, क्या शर्म का बात, देश का प्रधानमंत्री करे जुमला का बात। लज्जा लज्जा लज्जा। বলছে আপনাদের নাকি বিনা পয়সায় সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তো, অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, টিভি খুললেই দেখতে পাবেন। ওরা এত টাকা চুরি করেছে জনগণের, 100 দিনের কাজের টাকা দেয়নি। যে গরিব লোকগুলো মাথায় করে রোদ্দুরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, মায়েরা পর্যন্ত 3 বছর তাদের টাকা দেয়নি, আটকে রেখে দিয়েছে। আর আজ বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা খরচ করছে। কোথার থেকে এলো? মধুবিধু 2 ভাই দুর্নীতি করে, তাই তো এবার সময় এলো ওদের বিদায় দেবেন ভাই। পাল্টে দিন, পাল্টে দিন, বদলে দিন। দিল্লিতে মানুষ 10 বছর ধরে ক্ষমতায় রেখেছে, আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই। আমার মুখ দিয়ে আপনারা একটা কথা বের করতে পারবেন না যেটা আমি কথা দিতে পারবো না, রাখতে পারবো না, আমি তা বলি না আমাকে জোর করলেও। আমি যেটা পারবো আমি সেটা বলবো। আমায় দেখতে হবে আমার টাকা আছে কিনা। দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে, সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের 1,74,000 কোটি টাকা 1 পয়সা দেয় না, সব টাকা বন্ধ। কিন্তু তা সত্ত্বেও জেনে রাখুন,
রেশন দোকানে বিনা পয়সার চালটা কে দেয়? দিল্লি দেয় না মামাটি মানুষের সরকার দেয়? কে দেয়? এই যে রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে মামা, যে বিনা পয়সায় চাল দেতা হয় মোদি, তুমি চাল দিচ্ছ না, চালের কাকড় দিচ্ছ। বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে 32,000 কোটি টাকা লাগে 9 কোটি লোকের জন্য। এই সব টাকাটা আমরা দিয়েছি, কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে একটা পয়সা দেয়নি। ভেবেছিল রেশনটা আমরা বন্ধ করে দেবো, আমরা বন্ধ করিনি, আমরা ওদের ভোটটা বন্ধ করে দেবো, ওদের আমরা জব্দ করে দেবো। 100 দিনের কাজে কতবার করে বললাম গরিব লোকগুলো টাকা আটকে রেখো না, ওরা কাজ করেছে, শ্রমদান করেছে, টাকা দাও, দিল না। আমরা কিন্তু 69 লক্ষ পরিবারের কাছে 100 দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছি। 3 বছর ধরে 100 দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি, যেখানে বছরে 50 দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবেন। আর যদি কেউ মনে করেন আমি 50 দিনের জায়গায় 60 দিন করব, সেটাও করে দেওয়া হবে, এবং টাকাটা দিল্লি নয়, টাকাটা আমরা দেব। এগুলো বাজেটে পাস হয়েছে। তৃতীয়ত, বাংলার বাড়ির টাকা বন্ধ, বলছে উনি নাকি সব করেছেন। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম, তাতে আমাদেরও ভাগ আছে, ওদেরও ভাগ আছে, কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না, নিজের ছবি লাগায়। আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে, আপকা মোদিজি কর রা হ্যায় সব। এত মিথ্যেবাদী, ভাওতাবাজি, লোভী জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এত মিথ্যেবাদী, এত হিংসুটে, এত অত্যাচারী, এত স্বৈরাচারী, এত পাপচারী, যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে, তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন? শান্তি প্রত্যাশা করেন? করেন না। তাই জেনে রাখবেন, মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি। বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিনা পয়সায় চাল দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 15 লক্ষ টাকা দেয় বলেছিল, 50,000 টাকাও দেয়নি, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেয় বলেছিল, চাকরি তো দেয়নি, বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। মনে রাখবেন, আমরা ছেড়ে কথা বলছি না, আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি। যদি কেউ একটা ভুল করে, তার বিরুদ্ধে তুমি তাকে সংশোধন করবার সুযোগ দাও, তুমি তাকে তার জন্য পলিসি করো। যারা কোনো ভুল করেনি, কোনো অন্যায়ও করেনি, পরীক্ষা দিয়ে পাশ করেছে, সবাইকে বাদ দিয়ে দিলে। বল, তোমার মধ্যপ্রদেশের ভ্যাপামের খবর কি? তোমার রাজ্যে কি হয়? মধ্যপ্রদেশের ভ্যাপাম চাকরির কেলেঙ্কারিতে যারা ইন্টারভিউ করতে যারা ইনভেস্টিগেশন করতে গেছিল, সবাইকে মার্ডার করা হয়েছিল। কি মোদিবাবু, একটু মুখটা খুলুন। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটার সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে।
আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না, সব কিছু পরিকল্পনা করে। এনআরসি পরিকল্পনা করেছে। আপনারা চান এনআরসি হোক? তাহলে জোরে বলুন না। আপনারা চান কে হোক? আপনারা চান ইউনিফর্ম সিভিল কোড হোক? তাহলে মনে রাখবেন, মোদিকে যদি এবারে কোনো রকম ভোট দেন, এনআরসিও করবে, কেউ করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে, সবাইকে তাড়িয়ে দেবে। তপশিলি তার অস্তিত্ব খুঁজে পাবে না, আদিবাসী তার অস্তিত্ব খুঁজে পাবে না, ভূমিজোড়া তার অস্তিত্ব খুঁজে পাবে না, মুসলিমরা পাবে না, ওবিসিরা পাবে না, হিন্দুরা পাবে না। ওরা আমাদের হিন্দু ধর্ম মানে না, ওরা বাইরে থেকে ধার করা একটা অধর্ম, একটা বকধার্মিককে মানে। আর আমাদের ধর্ম হচ্ছে কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়। আমাদের ধর্ম স্বামীজি শিখিয়েছেন। আমাদের ধর্ম, আমাদের সতীপীঠে গেলে আমরা বুঝতে পারি আমাদের মা আমাদের আশীর্বাদ দিচ্ছে। পাথর চাপড়ি যান, 16 আনা মসজিদ যান, ফুলপুরা শরীফ যান, নাখোদা মসজিদ যান, দেখতে পাবেন সবারই এক এক ঈশ্বর, এক এক আল্লাহ। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ শিখ, কেউ জৈন, কেউ পারসিক আছেই। আমরা তাই বলছি পরিষ্কার, আমি এনআরসি করতে দেব না। আপনারা কি একমত? আরে আমি চিৎকার করে যাচ্ছি আজকে 1 মাস 5 দিন ধরে, আপনাদের গলা দিয়ে একটু আওয়াজ বেরোচ্ছে না? আরে আমায় তো জানতে হবে এনআরসি আপনারা চান? আমি এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। দরকার হলে জীবন দেব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। মাথায় রাখবেন এটা। একটা মিথ্যেচারী, অত্যাচারী, স্বৈরাচারী দল সামান্য লজ্জাটুকুনি। এমনকি আমি শুনেছি বিভিন্ন রাজ্যের পুলিশ অফিসাররা এখানে কাজ করে, তাদেরও ফোন করাচ্ছে সেখানকার চিফ মিনিস্টারকে দিয়ে, যা বিজেপিকে মদত দো। কেন মদত দেবে? আর বিজেপি কীভাবে যে আমি খবর রাখি না? খবর আমি যথেষ্ট রাখি। আপনারা চলে যাবেন 1 মাস পর, আমাদের সরকার কিন্তু থাকবে। বিজেপি এবার ক্ষমতায় আসছে না, জেনে রাখবেন। তাই ভয়ে কাঁপছে, আর দূর করে ভয়ে কাঁপছে, আর সারা ভারতবর্ষ তাকিয়ে আছে আপনাদের দিকে। দেশ বিক্রি করছে, জাতি বিক্রি করছে, ধর্ম বিক্রি করছে, মনুষ্যত্ব বিক্রি করছে, চাকরি কেড়ে নিচ্ছে, গরিব লোকের টাকা বন্ধ করে দিচ্ছে। তাহলে খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? খেলা হবে? আপনাদের প্রার্থী শতাব্দী কিন্তু এলাকায় পড়ে থাকে, এবং নানুরের অসিত খুব মাটির ছেলে। আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের ভোটটা সকাল সকাল জোড়াফুল চিহ্নে অবশ্যই দেবেন। তার কারণ জোড়াফুল আপনার বাঁচার ফুল। এ আপনাকে এনআরসি থেকে রক্ষা করবে, এই চিহ্ন ক্যা থেকে রক্ষা করবে, চাকরি যাওয়া থেকে রক্ষা করবে, বিনা পয়সায় রেশন দেবে, লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আজীবন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, সবুজশ্রী চলবে, খাদ্যসাথী চলবে, স্বাস্থ্যসাথী চলবে, স্মার্টফোন পাবেন, আদিবাসীরা পাবেন, তপশিলীরা পাবেন, চাষিরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র পাবেন,
যুব পাবেন, সবার জন্যই আমাদের সরকার আছে, ছিল এবং থাকবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলবো, আমি দেখছিলাম দুজন আমাকে ফুটবল দেখাচ্ছিল ওখান থেকে। ওই দেখুন আমি দেখতে পাচ্ছি। চলে এসো তো, চলে এসো তো, যারা নিয়ে আসছো চলে এসো। থাকে কোথায় বলগুলো গেল? কই বল নিয়ে নিচে চলে এসো, নিচে নিচে আমায় দাও, আমি তোমাদের দেবো, তোমরা লুববে। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জোহার, জয় বাংলা। আমার আদিবাসী ভাই বোনেরা কিছু পারফরমেন্স করবে আপনাদের দেখাবার জন্য। ইন্দ্রনীল প্রতিদিন থাকে, আজকেও নিজের কনস্টিটিউয়েন্সিতে গেছে, কিন্তু তা সত্ত্বেও গানটা আমাদের রেডি করা আছে। আমি এই গানে যাওয়ার আগে মা বোনেদের বলবো, আগামী পথ লড়াইয়ের পথ, বিজেপি পারে না করতে এমন কোনো কাজ নেই। তাই যাওয়ার আগে লড়বার শক্তি চাইবার জন্য আপনাদের সবাইকে বলবো, একটু শঙ্খধ্বনি, একটু উলুধ্বনি, একটু দোয়া হবে মা শান্তির প্রার্থনা করে, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু দোয়া হবে মা বোনেরা আমার, আর মা লক্ষ্মীরা আমার, আর ছাত্ররা, যুবরা, ভাইয়েরা, তোমরা মা বোনেরা যখন শঙ্খধ্বনি দেবে, উলুধ্বনি দেবেন, যার কাছে শঙ্খ নিন, উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন, শঙ্খধ্বনি দিন, দোয়া করুন, আর ভাইয়েরা দাও তালি। আর আগামী দিন বিজেপির বিরুদ্ধে খেলি হবে, খেলা হবে, খালি হবে, এবং দেশ থেকে বিজেপিকে আমরা হটাবো, বিদায় নেবে, তবে মানুষ বাঁচবে, শান্তি পাবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আবার বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। Ditang tang, ditang tang, ditang 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 tang, abe topa, eiti bahagara kurli, abe topa, eiti bahagara kurli. Edes tomar amar, ar amra gori khamar. Edes tomar amar, ar amra gori khamar, ar amra gori shopon diye sonar kamonay. Aye re aye, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং তাং, দিতাং তাং, দিতাং 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 তাং, ditang tang, ditang tang, ditang 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 tang, abe topa, eiti bahagara kurli, abe topa, eiti bahagara kurli.
পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন নংটি ইঁদুরে ঢোল কাটে নংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে দিতাং তাং দিতাং তাং ditang 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 tang abe topa eiti pahagara kurli abe topa eiti pahagara kurli ditang ditang bolim ke madole tan tole ditang ditang bolim ke madole tan tole তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় দিতাং তাং দিতাং তাং ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti pahagara kurli abe topa eiti pahagara kurli abe topa eiti pahagara kurli আপনি মাথা দিয়ে রাখুন ditang tang ditang 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 tang abe topa eiti pahagara kurli abe topa eiti pahagara kurli এদেশ তোমার আমার আর আমরা গড়ি খামার এদেশ তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti pahagara kurli abe topa eiti pahagara kurli পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন পিন্ডারে পলাশের বন পালাবো পালাবো মন নংটি ইঁদুরে ঢোল কাটে নংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে উঠে হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে আরে বতরে পীড়িতের ফুল ফুটে ditang tang ditang tang ditang 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 tang abe topa eiti pahagara kurli abe topa eiti pahagara